দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন কুলতলি থানার অন্তর্গত শশধর সর্দার স্মৃতি শিশু নিকেতন নামক একটি স্কুল ৩৬ নম্বর মণ্ডলার লাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ২০০৮ সালে তৈরি হয়। বিনামূল্যে শিশুদেরকে পড়াশোনা করানো হয়। এখানে ৫৪০ জন ছাত্রছাত্রী ছিল, এখন ১১০ জন অবশিষ্ট। তৈরি করেছিলেন শ্রীমতী প্রভাতী মণ্ডল। এই স্কুলটিকে শাসক দলের মদতপুষ্ট কিছু লোক ও এই অঞ্চলের প্রধান রাজনৈতিক উদ্দেশ্য পার্টি অফিস ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে যাতে স্কুলে তারা না যায়। এই বিষয়টি ২৭শে ডিসেম্বর ২০২১ তারিখে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ভদ্রমহিলা আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। অতীন্দ্র ঘোষ সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিত্ব টিম মাননীয় শেলী মুখার্জি, গীতাঞ্জলি মুখার্জি, নিপা নন্দী, মিতালি দাস, মলয় ঠাকুর, সোমা ভট্টাচার্য, অমিত দাস, জালাল উদ্দিন সহ আরও কিছু বিশিষ্ট মেম্বার সবাই মিলে লোকাল থানার অফিসার ও মিডিয়া বন্ধুদের নিয়ে সমস্যাটি সমাধান করতে ১৫/৭/২০২৫ তারিখে ১২টার সময় স্কুলে পৌঁছায়। খুব ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছে। রাস্তায় কাঁটা তার লাগিয়েছে যাতে বাচ্চাদের বিপদ ঘটে। এত নৃশংস নিচু মনের মানুষেরা এরা আবার সমাজের রাজনীতি করে। প্রশাসনিক তৎপরতায় কাজটি সফল করা সম্ভব হয়েছে। আজকে আমরা এসেছি ৩৬-এর লাট মণ্ডলার লাট সুন্দরবন অঞ্চলের একটি স্কুলে, এবং এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা প্রভাতী মণ্ডল তিনি আমার কাছে আসে এবং তাকে প্রশাসনিক তরফ থেকেই আমার কাছে পাঠানো হয় এবং তিনি আমার কাছে এসে উপস্থিত হন ওনার কাগজপত্র নিয়ে যে ওনার ২০০৮ সালে এই স্কুলটি তৈরি হয়। বহু কষ্ট করে এই স্কুলটি উনি তৈরি করেছে এবং এখন বেশ কিছু মানুষ এই অঞ্চলের রয়েছেন যারা রাজ্যের এখন যে সরকার চলছে সেই সরকারের অধীনে তারা কাজ করছে। তারা এবং এলাকার যিনি এখন প্রধান আছেন তাদের সহযোগিতায় স্কুলটি কী করে বন্ধ করা হয় বা করা যায় তার জন্য কিন্তু আপ্রাণ প্রচেষ্টা বহু বছর ধরে চলছে। এবং ২০২১ সালে ভদ্রমহিলার বাবাকে এবং ভদ্রমহিলাকে মারধর করা হয় এবং ওনাকে গ্রাম থেকে এই স্কুলটির বাঁচানোর জন্য তাকে পালিয়ে যেতে হয় এবং এটি আনন্দবাজার পত্রিকাতেও এসেছিল খবরের কাগজে। এবং আমরা সেই ব্যাপার নিয়েই আজকে এসেছি। কুলতলি থানা থেকে আমাদের যিনি আজকে বড়বাবু রয়েছেন তার সাথে আমার কথাবার্তা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি পুলিশ প্রশাসনকে সাথে পাঠিয়েছেন আমাদের সঙ্গে। তিনি চান যে সুষ্ঠুভাবে যেন এই পরিষেবাটা এনারা পান যাতে স্কুলটা চলে। কারণ কি আমাদের সেই বাবা সাহেব আম্বেদকরের কথাটা মনে পড়ে যাচ্ছে যে ফ্রিতে জনগণকে সব কিছু দেওয়া হবে, যেটা দেওয়া হবে না সেটা শিক্ষা। কেন শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে চেতনা ঘটায়, আর শিক্ষা যদি মানুষ শিক্ষিত হয়ে যায় তাহলে হয়তো ঝান্ডা নিয়ে কোনো পার্টির পেছনে কোনো মানুষ ঘুরবে না। তাই প্রত্যেকটি পার্টি যখনই এসেছে কেন তারা কিন্তু শিক্ষাটাকে বিস্তার হতে দেয়নি, তারা শিক্ষার সবসময় বিরোধিতা করে গেছে। আমাদের যিনি শিক্ষামন্ত্রী তিনি এখন ঘুমাচ্ছে কি জেগে আছে আমার মনে হয় না। তার তো দেখা উচিত যে আজকাল অঞ্চলে অঞ্চলে যেখানে যেখানে সরকারি স্কুল হোক আর প্রাইভেট স্কুল হোক যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেটা দেখার জন্য শিক্ষামন্ত্রীকে অ্যাপয়েন্ট করা হয়। শিক্ষামন্ত্রী তিনি নিজে নানা প্রোগ্রামে অনুষ্ঠানে মেলাতে তিনি ব্যস্ত। তিনি কোনো নতুন করে কোনো স্কুলের উদ্ঘাটন করেছে কিনা বা কোনো স্কুল রং হয়েছে সেখানে গিয়ে ফিতে কেটেছে কিনা আমার মনে হয় না। কিন্তু কোনো পার্টি অফিসের বাথরুমেও যদি নতুন করে করা হয় তার ফিতে কাটার জন্য আমাদের মিডিয়া বন্ধুগণ থেকে শুরু করে নেতা মন্ত্রীরা গিয়ে উপস্থিত হন। কিন্তু কোনো অসহায় মানুষ যদি রাস্তায় পড়ে থাকে তাকে তুলে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য কোনো মানুষ আসেন না। তখন দেখা হয় সাধারণ মানুষ আর প্রশাসন।
তার সব কিছু কাজেই আমরা সবসময় যারা বিরোধিতা করি সেটা হচ্ছে প্রশাসনের এখানে কোনো ভূমিকা থাকে না। ভূমিকাটা থাকে তখনই যখন আমরা জনগণরা সচেতন হব। কারণ কি, আমাদের 5 বছর অন্তর অন্তর ভোট আসে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি। এই 5 বছর ওই একটা দিনই আমাদের অধিকারের ক্ষমতা আমাদের হাতে থাকে। তারপরে 5টা বছর কিন্তু আমাদেরকে পিষতে হয়, ঘুণ পেশার মতোই কিন্তু। আর আমাদের দেশটা এখন ওই কাঠের ঘুণের মতো ঘুণ ধরে গেছে। সেখানে যতক্ষণ সৎ নিষ্ঠাবান ব্যক্তিরা না আসবে রাজনীতিতে, সে যেই সরকারে আসুক না কেন, ততক্ষণ অবধি রাজনীতিটা পরিষ্কার হবে না। কারণ কি, আজকাল রাজনীতির পটভূমিতে যে নেতাদেরকে আমরা দেখতে পারি, তাদের সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ আপনারাই খুলে তাদেরকে দেখিয়ে দিচ্ছেন তারা কি, তাদের মানসিকতা কি, তারা কিভাবে কথা বলছে, তারা জনগণের পাশে কিভাবে থাকছে। তা আমরা প্রভাতীদিকে আশ্বস্ত করেছি যে তিনি তার স্কুলটি সঠিকভাবে চালাতে পারবেন। ওনার কোর্ট অর্ডারও পর্যন্ত আছে ওনার একটি জায়গায় স্কুলের আরেকটু পোর্শনে ঘিরে আরেকটা ক্লাসরুম করার। সেখানে তারা যেই দুষ্কৃতীরা বা যারা পার্টির সঙ্গে যারা জড়িত, এখন তারা কি পার্টি করে আমি তো বলতে পারবো না, সে যে পার্টি করুক না কেন, আমার কাছে একটাই সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, এই সংগঠনটা মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা একটা দল আমরা এসছি এখানে ছত্তিশগড়, সুন্দরবনেরই কাছাকাছি ছত্তিশগড় লাট শশধর সর্দার স্মৃতি শিশু নিকেতনে এসছি। এটি যিনি তৈরি করেছেন উনি গেছিলেন আমাদের অফিসে এবং স্যারের কাছে, মানে মিস্টার অতীন্দ্র ঘোষের কাছে গেছিলেন, গিয়ে কমপ্লেন দিয়েছিলেন যে এখানে আগে 500টা শিশু, ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশুনো করাতেন উনি, কিন্তু এখন সেখানে এসে দাঁড়িয়েছে 100টা বাচ্চা, মানে 400টা বাচ্চা নেই, তাদেরকে পড়াতে দেওয়া হচ্ছে না। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি, একটু যদি ভালোভাবে চিন্তা করি, দেখি যে পড়াশুনোটা বন্ধ করে দেওয়া হচ্ছে তার মানে বাচ্চাদের, তাহলে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাবো? কারণ কি, পড়াশুনোটাই হচ্ছে গিয়ে জীবনে বেঁচে থাকার জন্য পড়াশুনোটা একান্ত দরকার। কারণ পড়াশুনো করলে পরেই বুদ্ধি হবে এবং তারা বিচার করার তাদের ক্ষমতা হবে। এর জন্য প্রথমেই সেই জায়গাটাকেই আমরা বন্ধ করে দেওয়ার অনেকে চেষ্টা করছে। তো আমরা এই জন্য কলকাতা থেকে এসছি যে টিমটা, যে এই স্কুলটা যেন আবার সুন্দরভাবে যাতে গড়ে উঠতে পারে এবং এখানকার প্রশাসন এবং সকলে এখানে যারা আশেপাশে যারা আছেন, আমাদের এখানে অনেক কর্মী আছে, এখানে এই মেম্বাররা আমাদের আছেন, ওনারাও এখানে এরপর থেকে দেখাশোনা করবে যে যাতে এটা, এবং আমরাও প্রয়োজন হলে আসবো, একান্তভাবে অনুরোধ। এবং আরেকটা জিনিস যেটা আসার সময় দেখলাম সেটা হচ্ছে, আমরা যে রাস্তাটা দিয়ে এসছি সেই রাস্তাটাতে না কাটা তারের বেড়া এবং প্রচণ্ড খারাপ অবস্থা, পড়ে গেলে ওই তারটাই কিন্তু আমাদের ধরতে হবে, এছাড়া উপায় নেই। তাহলে এবার বুঝে দেখুন যে কাটা তারের বেড়াতে যদি কেউ হাত দেয় তাহলে তার কি অবস্থা, মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। কারণ সবসময় এই রকম একটা গ্রামে সবসময় সেই ঠিকভাবে চিকিৎসা করাটাও যেখানে সম্ভব না, সেখানে এই তারটা কে দিল, কোন বুদ্ধিতে দিল, এটাই আমার প্রশ্ন। এবং আশা করি এরপরে আমরা যখন এসছি এবং স্যার যখন এসছেন, তখন আশা করি সব কিছু এরপরে আস্তে আস্তে মীমাংসা হবে এবং সবাই ওই মানবিকতা নিয়েই সবাই এগিয়ে আসবে। এটাই আমার সবার কাছে নিবেদন যে আপনারা সবাই যেহেতু আমরাও স্কুল চালাই আর নিয়ার অ্যাবাউট আমাদের 10% বাচ্চা আমরা ফ্রি রাখি, 10 to 20% আমাদের ফ্রিতে পড়ে। কিন্তু এখানে এসে আমার যা অভিজ্ঞতা হলো, বাচ্চাদের গায়ে ইউনিফর্ম নেই, আইডি কার্ড নেই প্রপার, আর প্লাস ওদের নিজেদের একটা স্টেবিলিটিই তো নেই, ওরা নিজেরাই তো ভয় পাচ্ছে কালকে স্কুলে আসতে পারবো কি না। তো সেখানে দাঁড়িয়ে আমাদের গ্লেন বার্নি এডুকেশনাল গ্রুপ থেকে এই সব বাচ্চাকে আমরা ড্রেস দেব, মাস দুয়েকের মধ্যে আমরা সবাইকে ড্রেস দেব, যাতে তারা এইটা আরও বেশি প্রতিষ্ঠিত হয় যে স্কুল কোনোদিন বন্ধ করা যায় না।
স্কুল এইটাতে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, তো সেইটা কিন্তু যাতে বন্ধ না হয় আর আরও ভালো করে চলে, সেটার জন্য আমাদের এডুকেশনাল গ্রুপ যতটা পারবে ততটা সহযোগিতা করব। বাহ, একটি অসাধারণ, সবাই একটা জোরে হাততালি হয়ে যাক গীতাঞ্জলি ম্যামের জন্য। এত সুন্দর একটি প্রস্তাব উনি রাখলেন। আর যেই কথা আমরা বারবার বলি, আজও বলছি, যে আপনারা আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাবেন, যখন বুঝবেন যে আর কোথাও কোনো সমাধান হচ্ছে না, তখন অবশ্যই আপনারা যোগাযোগ করুন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের কর্ণধার শ্রী অতীন্দ্র ঘোষের সঙ্গে। জালালউদ্দিন শেখ, সুন্দরবন জেলার প্রেসিডেন্ট, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের। আমার পেছনে রয়েছে আমাদের সিপিডিআর হিউম্যান রাইটসের কুলতলি ব্লক জালাবেড়িয়া 1 প্রেসিডেন্ট। আরও আমাদের সদস্যরা রয়েছেন এখানে। আমরা আমাদের সিপিডিআর হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ মহাশয়ের মারফতে আমাদের কাছে খবর আসে, আমাদের পাশেরই অঞ্চল জালাবেড়িয়া 2, এখানে 36 মণ্ডলের লাট, এখানে একটা স্কুল। এই স্কুলের যে রাস্তা আমরা যে দেখে এলাম, যে রাস্তার একটা বেড়া দেয়া, যদি কোনো বাচ্চা পড়ে যায় একটা বড় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মতো কবলের মধ্যে ফেলে দিয়ে রাখা হয়েছে। এবং এনাদের কাছ থেকে যেভাবে শুনলাম যে স্কুলটাকে অচল করার জন্য বারে এই ঝামেলাটা এই স্কুলের উপরে হয়ে আসছে। তা আমরা কুলতলি প্রশাসনের কাছে অনুরোধ করব যে সিপিডিআর হিউম্যান রাইটসের পক্ষ থেকে যাতে এই স্কুলটায় বাচ্চারা সুষ্ঠুভাবে এসে তাদেরকে শিক্ষার আলোকে জাগিয়ে তুলতে পারে, তার জন্য কুলতলি আইসির কাছে আমি অনুরোধ করব যে এই স্কুলটার পাশে দাঁড়ান, বাচ্চাদেরকে শিক্ষার আলো। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।